এই যেটুকু অর্জন আইন তৈরি পোশাক শিল্প হয়েছে সেটি অন্য ক্ষেত্রে প্রতিফলিত না হওয়া এবং আইনের যে সংশোধন হয়েছে সেটাকে সার্বজনীন না হওয়া, সবাইকে আইনের আওতা নেওয়া সম্ভবত আমাদের বড় একটা শিক্ষা এখান থেকে। এটার জন্য সমন্বিত উদ্যোগ কি নেওয়া যায় সেটা নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। রানা প্লাজার একটা অন্যতম কারণ ছিল ট্রেড ইউনিয়নের অনুপস্থিতি কারখানাগুলোতে। রানা প্লাজা তার পরে এবং পূর্বে যে দুর্ঘটনাগুলো ঘটছে, যার জন্য শ্রমিকরা নিজেরা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বা নিজেরা নিরাপত্তাহীনতার কথা প্রকাশই করতে পারেনি। এবং পরবর্তী পর্যায়ে আমরা যেগুলো দেখতেছি যে যতগুলো রানা প্লাজা করে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার উদ্যোগের একটা বড় অংশই ছিল, বড় একটা শর্ত ছিল যাতে শ্রমিকের অংশগ্রহণ বাড়ানো যায়, ট্রেড ইউনিয়ন গঠন দর কষাকষির ক্ষেত্রটা তৈরি করা যায়। সেক্ষেত্রে আমরা খুব বেশি অগ্রগতি দেখতেছি না। এই অগ্রগতি ব্যাপারটা নিশ্চিত করা, বিশেষ করে দর কষাকষির চর্চাটা, কারণ দর কষাকষি ছাড়া শুধুমাত্র ট্রেড ইউনিয়নের কিছু পারমিশন রেজিস্ট্রেশন দেওয়া এটা কোনো সমাধান না। ট্রেড ইউনিয়ন কোনো ক্লাব না, ট্রেড ইউনিয়ন মূলত দর কষাকষির প্রতিনিধি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন দপ্তরের সক্ষমতা বৃদ্ধির জন্য অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে সক্ষমতা হয়েছে, নতুন প্রতিষ্ঠান হয়েছে, প্রতিষ্ঠানগুলো অধিদপ্তর হয়েছে এবং তাদের প্রশিক্ষণ হয়েছে দেশ বিদেশে। এটা কিছু প্রতিফলন আছে, কিন্তু এর পাশাপাশি আমাদের প্রত্যাশা যে এই প্রতিষ্ঠানগুলোর সমন্বয় বাড়ানো নিজেদের মধ্যে, সেখানে শ্রমিক ট্রেড ইউনিয়নের অংশগ্রহণটা বাড়ানো বিভিন্নভাবে এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করা, সেক্ষেত্রে উদ্যোগ নেওয়া বিশেষ জরুরি। আমরা জানতে পারলাম যে স্বাস্থ্য খাতে, শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য খাতে খুব বেশি উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে। নারী শ্রমিকদের স্বাস্থ্য খাতে পর্যাপ্ত উদ্যোগ না নেওয়ার কারণে নারী শ্রমিকের সংখ্যা কমতেছে এবং তারা যখন ফিরে যাচ্ছে তখনও তারা যে কর্মক্ষম থাকতে বোঝা যাচ্ছে না। সুতরাং এ ব্যাপারে যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রস্তাব দিয়েছে, আমাদের যাতে শ্রমিক আন্দোলন, গণস্বাস্থ্য কেন্দ্র, সরকারি সংগঠন সমূহ আমরা আরো উদ্যোগ নিতে পারি এবং এটারই কেন্দ্র করে রানা প্লাজা যারা আহত শ্রমিক আছে, যাদের চিকিৎসা ছিল, সেই চিকিৎসাটা আরো পূর্ণাঙ্গ করা, আরো তাদের পুনর্বাসন এবং তাদেরকে কাজের সাথে যুক্ত করা যায় কিনা। যারা একটা শুনলাম, যারা একটা কর্মসূচি আমাদের ইনস্টিটিউটে হয়েছে, অর্থাৎ সমন্বয় আপনার রানা প্লাজায় যে ট্রাস্ট ফান্ড এবং ইনস্টিটিউট যদি যৌথভাবে একটু কাজ করে, তাহলে মনে হয় এই ব্যাপারে আমরা একটা অগ্রগতি অর্জন করতে পারি। সকল মামলা দ্রুত নিষ্পত্তি করা এবং আমরা নিশ্চিত করতে চাই যে সবাই ন্যায় বিচার পেয়েছে এবং দায়ী ব্যক্তিরা শাস্তির আওতায় এসেছে। শুধু রানা প্লাজা না, রানা প্লাজা এবং তার পূর্বে পরে যেহেতু ঘটনা ঘটেছে এবং এর প্রেক্ষিতে আইনের যেটুকু সংশোধন হয়েছে, কিন্তু দুর্ঘটনা ক্ষতিপূরণের কোনো সংশোধন হয় না, শাস্তিরও কোনো সংশোধন হয় না। অন্যান্য অনেক ক্ষেত্রে হয়েছে, ওইখানে কোনো কিছু উন্নয়ন হয় না। আমি যদি ভুল করে থাকি আমরা সংশোধন করে দিই। আর 4 বছরের শাস্তি নিয়ে কোনোদিন হত্যাযজ্ঞ বন্ধ করা যায় না এবং 2.5 লাখ টাকা ক্ষতিপূরণ। এক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হওয়ার দরকার। অগ্নি নির্বাপনের জন্য যে ভলান্টিয়ার এবং মহড়ার ব্যবস্থা করা হচ্ছে বা যে উন্নয়ন হচ্ছে, সেখানে শ্রমিকদেরকে, শিল্পাঞ্চলকে এবং শ্রমিকদেরকে সমন্বয় আপনার যুক্ত করা, বিশেষ করে ট্রেড ইউনিয়নের মধ্যে থেকে ভলান্টিয়ার তৈরি করা যায় কি, এটা একটা সুপারিশ এখানে এসেছে। আমরা এবং একদম শেষে আইএলওর প্রতিনিধিরা বলেছে যে এই যে বিভিন্ন প্রকল্প আসে এবং আইএলওর বড় বড় উদ্যোগ আছে, আমি মনে করি এই উদ্যোগগুলোর মধ্যে একটা সমন্বয় হওয়া দরকার। জাতীয় আন্তর্জাতিক যত উদ্যোগ আছে সেগুলোর মধ্যে একটা সমন্বয় হওয়া দরকার। সবাই যেটা বলেছেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, যে সমস্ত কিছুই জবাবদিহিতা নিশ্চিত করা, টেকসই করা, সার্বজনীন করা, আরামজির বাইরেও নিয়ে যাওয়া, এগুলো সবকিছুর মূল হচ্ছে একটি সত্যিকার ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন এবং সেই শ্রমিক আন্দোলনের নেতৃত্বে একটা জাতীয় কর্মসূচির আওতায় অন্যান্য যারা সংগঠন আছে, আমাদের মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, জাতীয় শ্রমিক, অন্যান্য সেক্টর ভিত্তিক শ্রমিক সংগঠন এবং আইএলও সহ সরকারি, তাদেরকে নিয়ে যদি আমরা একটা এমন একটা কর্মসূচি শীঘ্রই তৈরি করা যায় যেখানে স্কপ নেতৃত্ব নিতে পারে, বিলস উদ্যোগ নিতে পারে, ইন্ডাস্ট্রি অবশ্য অন্যরা সবাই অংশগ্রহণ করতে পারে, যাতে একটা 1 বছরের ক্যাম্পেইন করা যায় 12 বছরে আমরা কি অগ্রগতি দেখতে চাই এবং সেই জন্য অব্যাহতভাবে কার্যকরভাবে কাজ করা। আমার মনে হয় আমি যেটুকু ধরতে পেরেছি, আমি খুব সরি যে আমি যদি কিছু বাদ দিয়ে থাকি, অবশ্যই বাদ পড়েছে। আমরা যখন পূর্ণাঙ্গ করে আপনাদেরকে পাঠাবো, অবশ্যই আমরা সব পূর্ণাঙ্গ করে পাঠাবো। এরপরেও যদি আপনাদের কারো কোনো সুপারিশ থাকে বিলসের ইমেইলে আপনারা পাঠালে আমরা, আজকেও যদি এখনো লিখে দিয়েছেন, আমরা সবগুলোই সম্পৃক্ত করব।